আছাড় খেয়ে পড়ল মাটিতে, প্রাণ গেল। রাধারানী দূর থেকে দেখে চমকে উঠলেন, বললেন গো যার প্রাণ, যিনি গোয়ালার ছেলে, গোরক্ষক, সেই গোকে তিনি নিজ হাতে হত্যা করলে। ললিতা, ওকে বলে দে ওর বাঁশি আমি শুনবো না, ও যেন কোনোদিন আমার অঙ্গে হাত দিয়ে আমাকে স্পর্শ না করে। ললিতা খবর দিলেন শ্যামসুন্দর, শ্যামজি তোমার প্রেয়সী বড় ক্রোধান্বিত হয়েছে, তোমার স্বভাব তো ক্রূর, তুমি একটা ধেনুকে হত্যা করলে নিজের হাতে গোরক্ষক হয়ে। রাধারানী বলেছে তোমার মাসি শুনবে না, তোমার মুখ দর্শন করবে না, কোনোদিন তোমাকে ছুঁয়ে দেখবে না, কারণ তুমি গোহত্যার পাপী, তোমার গায়ে গোহত্যার পাপ লেগেছে। গোবিন্দ বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু গোপীরা বুঝলেন না। কৃষ্ণ বলেন কি করলে আমার গোহত্যার পাপ ধুয়ে যাবে? রাধারানী বললেন জগতের সমস্ত তীর্থের জলে তোমাকে স্নান করতে হবে। গোবিন্দ মনে মনে হেসে বললেন কত গঙ্গা কত যমুনা, যে চরণে সাঁতার খেলে বলো, আর তাকে স্নান করতে হবে কি গো? বেশ তাই হবে। গোবিন্দ কি করলেন, নিজের দক্ষিণ পদে পায়ের গোড়ালি বলি না আমরা, এখন পরিষ্কার ভাষায় গোড়ালি, সেটা দিয়ে ওই ব্রজ মৃত্তিকার উপরে একটা গর্ত করলেন এইভাবে। তারপরে হাত জোড় করে স্মরণ করলেন গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী কালিন্দী মনোপূষা, কোথায় আছো একে একে দেখা দাও, দেখা দাও। পতির ডাক শুনে গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা কাবেরী সিন্ধু কালিন্দী, জগতের যত নদ নদী একে 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 এসে গোবিন্দের সেই বানিয়ে দেওয়া সেই গর্তের মধ্যে এসে সেখান থেকে ফুলকি দিয়ে জল বেরোচ্ছে, আর গোবিন্দ সেই জল মাথায় নিচ্ছে। বিশাখা বললে এটা কিসের জল? বলে গঙ্গা যমুনা সমস্ত তীর্থ এখানে এসে বিরাজমান। রঙ্গদেবী রঙ্গ করে বললেন শ্যামজি শোনা, আজকে যেখানে সেখানে খুললে জল বেরোয় আমরা মানব না, আমরা দেখতে চাই কে কে এলো। সমস্ত নদ নদী সবাই একে একে মূর্তিমন্ত হলেন, সবাই রাধারানীর চরণে প্রণাম জানালেন। রাধারানী শান্ত হলেন। রাধারানী বললেন ললিতা, শ্যাম তো কুণ্ড বানিয়েছে, আমরাও একটা কুণ্ড বানাবো। রাধারানী সেখানে হাতের কঙ্কন সখীরা খুলে শ্যামের চেয়ে একটা বড় কুণ্ড বানালেন। বানিয়ে এবার সবাই কাঁকে সবার কলসে ছিল, সারিবদ্ধভাবে যমুনা থেকে জল এনে ঢালে, আর সব জল পাতালে চলে যায়। কতক্ষণ ধরে তারা জল এনে ঢালছে মায়েরা, ভক্তমণ্ডলী, সব জল পাতালে চলে যাচ্ছে। গোবিন্দ বললেন ব্রজরামাগণ, হে ব্রজ সুন্দরীগণ, তোমরা বৃথা করছো পরিশ্রম, একবার আমাকে বলো এই গঙ্গা যমুনা নর্মদা সিন্ধু কাবেরী কালিন্দী সবাই আগ্রহী একবার রাধার কৃপা লাভ করবার জন্যে, একবার আদেশ করো আমি ওদেরকে পাঠাই। কিন্তু রাধারানী হাঁটতে রাজি নন। কোন ক্রমে গোবিন্দ মানালেন, যখন মানিয়ে নিলেন, পাশাপাশি তো নিজের হাতে বাঁশের বংশী দিয়ে তলা দিয়ে একটা ঘোগা করে দিলেন, দেখতে পাবে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে গিয়ে। আর তখনই শ্যামকুণ্ডের সমস্ত জল রাধাকুণ্ডে গিয়ে প্রবাহিত হলো, শ্যামকুণ্ড ভর্তি হলো, রাধাকুণ্ড ভর্তি হয়ে গেল। গোবিন্দ বললে রাধে, এ হলো শ্যামকুণ্ড, এই হলো রাধাকুণ্ড। এবার থেকে কত মধুর মিলন হবে এই রাধাকুণ্ডে। নিয়ম সেবার মাসে বৃন্দাবনে
লক্ষ লক্ষ ভক্ত। আমি শুনেছিলাম এক ভক্ত বলছিলেন, বাবা বৃন্দাবনে রাধাকুণ্ডের স্নানে এবছর এত লক্ষ ভক্ত হয়েছে, সরকার যদি একসঙ্গে বলে যে সবাইকে একসঙ্গে নেমে স্নান করতে হবে, আমার মন বলে রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের সমস্ত জল তাদের বসনে উঠে আসবে, এত ভক্ত। ভাবতে পারবেন সেই রাধাকুণ্ড, সেই রাধাকুণ্ডের তীরে রাধারানীর যেমন কৃপা, কুণ্ডের তেমন কৃপা, শ্যামের যেমন কৃপা, কুণ্ডের তেমন কৃপা। সেই রাধাকুণ্ড তীরে গোবিন্দ এসে বসেছেন। রাধাকুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি, রাধাকুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি, রাধাকুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি, এবার রাধাকুণ্ড তীরে আসি কুসুম কাননে বসে, শোভা দেখে শোভা দেখে অতি অনুপম, এবার শোভা দেখে শোভা দেখে দেখ রে শাখা নয়ন ভরে, দেখে রে শাখা নয়ন ভরে, দেখ শাখা নয়ন ভরে, দেখে রে শাখা নয়ন ভরে, রাধাকুণ্ড তীরের শোভা দেখে শাখা নয়ন ভরে, রাধাকুণ্ডের তীরের শোভা দেখে রে শাখা নয়ন ভরে, যেমন নাম তেমন ধন, বলে যেমন নাম তেমন ধন, যেমন নাম তেমন বলে যেমন নাম তেমনই ধন, রাধাকুণ্ড তীরের শোভা। সুবল প্রিয় শাখা সুবল। এ সুবল কে ছিল? এমনি এমনি কৃষ্ণের প্রিয় শাখা। চেয়ে দেখ রাধাকুণ্ড তীরের শোভা। আচ্ছা জানিস রাধাকুণ্ডের মহিমা? বলে রাধার যত মহিমা কুণ্ডেরও মহিমা। এই রাধাকুণ্ডের তীরে নল খাগড়া বনে একটা শ্রীগাল একটা শ্রীগালিনী বাস করতেন। তাদের দুটো বাচ্চা হয়েছিল। ব্রজ দুষ্টু বালকগণ এই নল খাগড়া বনে একদিন আগুন লাগিয়ে দিয়েছিল। শ্রীগালা শ্রীগালিনী বাসাই ছিল না খাদ্যের সন্ধানে। ছোট্ট দুটি বাচ্চা কি হলো? সেই অগ্নিতে পুড়ে দেহত্যাগ করলেন। সখীরা রাধাকুণ্ড তীরে এসে দেখলেন দুটি শ্রীগালের বাচ্চা রাধাকুণ্ডে অগ্নিদগ্ধ হয়ে প্রাণত্যাগ করেছে। রাধারানীর কানে খবর গেল। রাধারানী বড় ব্যথা পেলেন। আমার কুণ্ডের তীরে অগ্নিদাহ হয়ে দুইজন মারা গেল। কৃপা করে রাধারানী বললেন ওদের দুজনকে বৃন্দাবনেই বাস হোক। ওরা দুজন বৃন্দাবনে মানব কুলে জন্ম নিয়ে আমার সেবার অধিকার পাবে। দেখেছ রাধাকুণ্ডের মহিমা, রাধাকুণ্ডের মহিমা। তাহলে এ রাধা কোন রাধা? বসো। এ রাধা কোন রাধা? রাধা লক্ষ্মী নয়, দুর্গা নয়, চামুন্ডা নয়, চণ্ডী নয়। রাধা লক্ষ্মীপ্রিয়া নয়, রাধা বিষ্ণুপ্রিয়া নয়। মায়েরা রাধা তো রাধাই। কি গো বলো? রাধা কৃষ্ণের প্রেমিকা। কোনো কীর্তনিয়া ভাই বোন, কোনো লেখক, কোনো লেখিকা, কোনো কবি কেউ বলতে পারবে রাধা কৃষ্ণের পত্নী প্রিয়সী? না, রাধা তো রাধা। রাধাকে শ্যামের বাম থেকে কখনো আলাদা করো না। যেই রাধা সেই অল্প ভাগ্যে অবৈরাগ্যে মিলবে কি সে রাধা? সে তো নয় সামান্য রমণী। প্রাকৃত জগতে রমণীর মতো নন গো রাধা মায়েরা। সে তো নয় সামান্য রমণী, রমণীগণের শিরোমণি। শ্বশুর মা সুচিত্রাণী মূলে সাধ্যারাত্রি বলায়াকারে মূলাধারে পারে ঘুম যোগে যোগে জাগাইয়ে দেখে তার লীলার্থ। কথাই বলিলে বুঝিবে কেতা, যে কথা জানে না গণেশের পিতা।
গণেশের বাবার নাম কি? শিব ঠাকুর। তো শিব ঠাকুর যে তত্ত্ব জানে না আমি তোকে প্রেমানন্দ, যে কথা জানে না গণেশের পিতা স্তব্ধ বেদ পুরাণ গীতা, যে রাধার গুণ বর্ণনায় পরম ব্রহ্মের পরাশক্তি ধরে আহ্লাদিনী নাম, সভক্তির বিনোদিনী সে যে অভক্তির প্রতিবান। রাধা মায়েরা, এই রাধাকে জানো? সমুদ্র মন্থন প্রত্যেকেই জানো। মন্দর গিরি হলো মন্থন দণ্ড, বাসকী নাগ হলো রজু, একদিকে দেবতা একদিকে অসুর, মন্থন হলো। 14টি দ্রব্য পাওয়া গিয়েছিল, তার থেকে মূল্যবান হচ্ছে অমৃত, যে জন্যে সাগর, যে যার লক্ষ্যে সাগর মন্থন। প্রত্যেকে শুনেছ আলোচনার মধ্যে, সংক্ষেপে বলছে। তার মধ্যে উত্তম সম্পত্তি যার আশায় দেবতা সুরে সমুদ্র মন্থন, এত পরিশ্রম, অমৃত পাওয়া গেল। সেই অমৃত নিয়ে কোমশান্তি, কোমশান্তি, হ্যাঁ, দেবতা আসরে ভগবান এই অমৃত বন্টন করবার জন্য ছলা করলেন, ছদ্মবেশ নিলেন এক মোহিনী রূপ। কন্যাটা দাও তো বাবা। এক মোহিনী রূপ ধারণ করলেন। এমন মোহিনী রূপ ধারণ করলেন মায়েরা, যেমন তার নয়ন তেমন তার ওষ্ঠ, তেমন তার মাথার কুঞ্চিত কেশরাশি, তেমন তার নিতম্ব ভুজ যুগ, বদনে মুস্কে হাসি অপূর্ব। অপূর্ব রূপ লাবণ্যমৃতে জগতের সমস্ত পুরুষ যেন হাবুডুবু খাচ্ছে। এমন তার রূপ লাবণ্য, এমন তার সৌন্দর্য সুধা। সমস্ত দেবতাগণ অমৃতের আশা ভুলে হাঁ করে ভগবানের মোহিনী রূপকে নয়নে দর্শন করছেন। শুধু দেবতাগণ নয়, সমস্ত দৈত্যরা, দেবতারা দৈত্যরা প্রত্যেকেই মনে মনে ভাবছেন, এই সুন্দরী যদি আমাদের শয্যার সঙ্গিনী হতো, এই সুন্দরী যদি শয্যার সঙ্গিনী হতো বা বামে বসত, জনম সার্থক হতো। ওই সুন্দরীকে যদি আমরা কাছে পেতাম। সবাই কামনার নেত্রে, কামনার নেত্রে ভগবানের মোহিনী মূর্তি দর্শন করলেন। ভগবান অন্তর্যামী বিধু অন্তরে জানতে পারলেন। অমৃত বন্টন, অনেক অমৃত বন্টন যখন হয়ে গেল, সূর্যদেব একা একা বসে আছে। সূর্য ভানুদেব, ভগবান সূর্যদেবকে ডেকে বললেন, সূর্য প্রভু, সমস্ত দেবতারা আমার পানে কাম নেত্রে তাকালো। সমস্ত দৈত্যরা তাদের শয্যা সঙ্গিনী করতে চেয়েছে অমৃত ভুলে। আমার প্রতি তাদের এত লালসা, কিন্তু একমাত্র তুমি, তোমার হৃদয়ে জেগেছিল বাৎসল্য রস। সূর্যদেব, তোমার যে অন্তরের বাৎসল্য রস, সেটা জেনে আমি অনুভব করে বড় প্রীত, বড় সন্তুষ্ট হয়েছি। সূর্যদেব, আমি তোমার বাসনা পূর্ণ করব। সূর্যদেবের বাসনা কি ছিল? সূর্যদেব, সমস্ত দেবতারা কামনেত্রে তাকালে সূর্যদেব শুধু মনে মনে ভেবেছিলেন, ওগো রমণী মূর্তি, ওগো মোহিনী মূর্তি, তুমি যদি পুত্রী রূপে, কন্যা রূপে আমার ঘরে আসতে, তুমি যদি একবার আমাকে পিতা বলে ডাকতে, আমার পিতৃ জন্ম ধন্য হতো। ওগো মহিষী, তোমার মতো কন্যা যদি আমার ছায়া সংজ্ঞা পেত, তাদের মাতৃ জন্ম ধন্য হতো। ভগবান বললেন, সূর্যদেব, তোমার চাওয়াতে আমি বড় প্রীত, সন্তুষ্ট। তাই এ লীলায় নয়, আগত দাপর লীলায়, একেবারে দাপরের শেষ ভাগে লীলায় থাকবো মাত্র 125 বছর। আমি আবির্ভূত হব কংসের কারাগারে, প্রতিপালিত হব গোকুলে নন্দ যশোদার দুলালিয়া হয়ে, বৃন্দাবনে করব মধুর গোচরণ লীলা, প্রেম প্রেম খেলা। আমার এই
মোহিনী রূপ, এই ছায়া মূর্তি, এই মোহিনী রূপ, এই মোহিনী মূর্তি অন্তরঙ্গা শক্তি কন্যা রূপে তোমার ঘরে যাবে। তুমি ব্রজে গমন করো। রাভেল গ্রাম, বৃষভানু রাজা, কাছারি হচ্ছে বর্ষানা গ্রাম। কীর্তিদা মায়ের ঘর কোলে আবির্ভূত হলেন কৃষ্ণ লীলা সঙ্গিনী, কৃষ্ণ লীলাময়ী, কৃষ্ণ প্রেম সাগরের মরালিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, কৃষ্ণের মন মোহিনী, যিনি কৃষ্ণ প্রেম সাগরের মহাভাবময়ী, অষ্টসখীর শিরোমণি, বৃন্দাবনেশ্বরী, আমার কৃপাময়ী রাধা। বলি রাধা রানী কি জয়। সূর্যদেব, তুমি বৃষভানু রাজা হয়ে বৃন্দাবনে যাবে, আর আমার এই মোহিনী রূপকন্যা হয়ে তোমার ঘরে যাবে। ওই শক্তিকে বামে নিয়ে করব বৃন্দাবনে আমি মধুর মধুর প্রেমলীলা। এবার রাধাকে চিনতে পারবেন? রাধাকে আমরা কেউ মা বলবো? দুর্গা মা, কালী মা, বন বিবি মা, হ্যাঁ বলি না? মাসিমা, দিদিমা, কাকিমা, তাওই মা, না না তাওই মা না, তাওই মশাই। কিন্তু রাধাকে আমরা কেউ মা বলি না, মা নয়, রাধিকা, প্রেমময়ী, প্রেমময়ী। এই হচ্ছে সেই রাধা, এই হচ্ছে সেই রাধা। সেই রাধা কুণ্ড তীরে ভগবান সুবলকে বললেন, দেখ কি সুন্দর রাধা কুণ্ডের সখা। হরি হরি বল। প্রিয় সখা সুবল দর্শন করছেন। এই সুবল যেমন তেমন নয়, এ সুবল ছিল ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরণী সেন। মাতৃদেবী হচ্ছে সরমা সুন্দরী। লঙ্কায় রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সমস্ত বীরেরা যখন প্রাণ দিল, রাবণ বিষণ্ণ বদনে সিংহাসনে বসে বসে চিন্তিত। ছোট্ট তরুণী গললগ্ন কৃতবাসে মহারাজের কাছে গিয়ে বললে, হে রাজন, আপনি চিন্তান্বিত হবেন না, আমি কথা দিলাম আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে ছলো ছলো নয়নে। রাবণ বললেন, ওরে তরুণী, তোর বাবা আমাকে ত্যাগ করে নিয়েছে রামের সঙ্গ, তুই বলছিস রামের সঙ্গে যুদ্ধ করতে যাবি, পারবি? পারবো মহারাজ, আমাকে আদেশ করুন, যা। তরুণী ঘরে এলো, মা আমাকে সাজাও রাজ আজ্ঞা, আমাকে যুদ্ধ করতে যেতে হবে। সরমা সুন্দরী চোখের জলে তরুণীর সারা গায়ে রাম নাম লিখে দিলেন, কণ্ঠে দুলিয়ে দিলেন রাম নামের নামাবলী, সাজিয়ে দিলেন চন্দনে চট্টিত করে কলেবর। ছোট্ট তরুণী মায়ের কাছে বলছে, মা যুদ্ধ করতে গেলে মানুষ কতভাবে সাজে, আরে তুমি আমাকে কেমন সাজালে মা? সরমা সুন্দরী বললে, তরুণী রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে তোমাকে এইভাবে সাজতে হবে, তাই হবে মা। তরুণী মায়ের চরণে প্রণাম করলে, মা তুমি আমায় আশীর্বাদ করো। মা আঁচল মুখে নিয়ে তরুণীর মাথায় ছুঁয়ে দিল। মায়ের আঁচলের শক্তি সাংঘাতিক। আমার মাতৃশক্তি, আঁচলকে সামলে রেখো। এই আঁচল, এই আঁচলে জাপানে গেলে পাবেন না, ইংল্যান্ড পাবেন না, ফ্রান্স, ইতালি, লন্ডনে মায়েদের আঁচল পাবেন না। আঁচল পাবেন শুধু ভারতীয় মায়েদের। আর ভারতীয় নারী শক্তি আঁচলকে সামলে রাখতে হবে। একজন নারী যখন ব্যথায় কাতর কাঁদে, সেই নারী এই নিজের আঁচল দিয়ে নয়ন মোছায়। তার স্বামী যখন ব্যথিত হয়ে ক্রন্দন করে, ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে ওই নারী ওই
আঁচল দিয়ে স্বামীর নয়ন অশ্রু মুছিয়ে দেয়। সন্তান যখন কাঁদে মা ওই আঁচল দিয়ে জল মুছিয়ে দেয়। সন্তানের যদি ঠান্ডা লাগে ওই আঁচল দিয়ে ঢেকে নিজের বুকের উষ্ণ তাপে সন্তানকে রক্ষা করে। সন্তান যদি রৌদ্র মাথায় লাগে নারী ওই আঁচল দিয়ে সন্তানকে ছায়া দেয়। ভাবতে পারছেন মায়েরা? আঁচল এই আঁচলের কত মূল্য। সেই আঁচলকে অপব্যবহার করবেন না, সেই আঁচলকে ঢেকে রাখবেন, নিজে আদর করে রাখবেন। যে আঁচল রক্ষা কবচ নারীর। সরমা সুন্দরী আঁচল দিয়ে তরুণীর মাথায় বুলিয়ে দিলেন, আশীর্বাদ করো মা। শর্মা বললেন, আশীর্বাদ করলাম। ওরে তরুণী, রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, আমি তোকে এই আশীর্বাদ করলাম। ওরে পুত্র, আমি তোকে এমন আশীর্বাদ করলাম যে আশীর্বাদ জগতের কোনো মা করতে পারবে না। এত মূল্যবান আশীর্বাদ। ওরে আমার দুধের ছেলে, ওরে আমার বুক ছেঁড়া মানি, ওরে আমার আলা ভোলা দুলাল, ওরে তরুণী, আমি তোরে আশীর্বাদ করলাম। এই আশীর্বাদ করলাম জগতের মায়েরা শুনলে চমকে উঠবে আমার এমন ওই আশীর্বাদ। তরুণী বললে, মা হাত মাথায় হাত দিয়ে বলো। শর্মা সুন্দরী বললে, তরুণী রে, আমি তোরে আশীর্বাদ করলাম। রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যেন তুই লঙ্কায় ফিরে আসিস না। তুই আর লঙ্কায় ফিরে আসিস না মা। এ তোমার কেমন আশীর্বাদ মা। যা, আর বিলম্ব করিস না, যা তরুণী যা। খালি মুখে যাস না, রথে চেপে গাইতে গাইতে যা। কি গাইব মা? শিখে যা, গাইতে গাইতে যা। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন। বলবেন? বলতে ইচ্ছা হচ্ছে না? ভাল লাগলে হাততালি দিয়ে বল। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন শ্রীরাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম সীতাপতি রাজা রাম। ও গো দশরথ নন্দন রাজা রাম সীতাপতি রাজা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রথখানি দাঁড়িয়েছে সমরাঙ্গনের মাঝে। ভেবনা লঙ্কায় সবাই দেহত্যাগ করেছে, এখনো আছে লঙ্কার বীর তরুণী। শিবির থেকে লক্ষণ বেরিয়ে বললে, দাদা শত্রু এসে গেছে, রণাঙ্গনের মাঠে প্রস্তুত হও। রাম তাকিয়ে দেখলেন একটা বাচ্চা ছেলে, সারা গায়ে রাম নাম লেখা। লক্ষণ, কে? যার সারা গায়ে রাম নাম লেখা, কণ্ঠে দুলছে রাম নামের নামাবলী। তুমি কাকে শত্রু বলছো লক্ষণ? অনুজ ভাই আমার, ও যে আমার ভক্ত
বিভীষণ দাঁড়িয়ে বললেন, বিভীষণ বুঝতে পারলেন ও তো আমার একমাত্র পুত্র কুলপ্রদীপ তরণী, আমি তো রামের চরণ পেয়েছি, আমার পুত্র তো পাইনি। পিতা হয়ে কর্তব্য পুত্রকেও ধর্মের পথে গিয়ে দেওয়া, ভগবত চরণে নিবেদন করা। হে জগৎ, আমি তাই করব। বিভীষণ বললে, প্রভু ভক্ত নয়, শত্রু, 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 শত্রু আপনাকে দুর্বল করতে ছদ্মবেশে এসেছে। আপনি বাণ নিক্ষেপ করুন। মায়েরা, প্রভু রামচন্দ্র তন থেকে বাণ বার করে যত বাণ যোজনা করে, হাত ঠক ঠক করে কাঁপছে, ধনুকে টঙ্কার দিতে পারছে না, হৃদয় যেন লুটিয়ে লুটিয়ে কাঁপছে, তবু সবার কথাই তাকে ধনুকে টঙ্কার দিতে হচ্ছে। প্রত্যেকটা তীর, প্রত্যেকটা বাণ মালা হয়ে তরুণীর গলায় গিয়ে দুলছে। প্রভু রামচন্দ্র রথের উপরে বসে পড়লে, লক্ষণ আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমি পারবো না যার গায়ে রাম নাম লেখা তার গায়ে আঘাত করতে। বিভীষণ এসে বললেন, প্রভু যেমন তেমন বাণে তরুণীর মৃত্যুবাণ একমাত্র বিভীষণ জানতেন, পিতা তো জানবেই মৃত্যুবাণের নাম। প্রভু তুমি যত বাণ আছে কোনো বাণে ওই বেটার মৃত্যু হবে না, শত্রু দমন হবে না। আপনার তুনে আছে ব্রহ্মবাণ, সেটা নিক্ষেপ করুন। ভাবতে পারছেন? আমরা সবাই বিভীষণকে কুল কলঙ্কি বলি। রাবণ বলেছিল, বিভীষণ তুই যা করলি আমার সঙ্গে, তোকে সবাই কুল কলঙ্কি বলবে। এই জগতে কোনো মা কোনো বাবা ছেলের নাম রাখবে না বিভীষণ। ওরে বিভীষণ বললে, রামকে যে ত্যাগ করেছে সে আমার কাছে কেউ না। শোনো, ভক্তি জগৎ থেকে যদি কেউ তোমাকে সরিয়ে দেয়, ভুলিয়ে দেয়, সেই মুহূর্তে তুমি তাকে ত্যাগ করবে। সেই যে হোক, ভাইকে ত্যাগ করেছিলেন বিভীষণ, বাবাকে ত্যাগ করেছিলেন কে? প্রহ্লাদ মহারাজ। দেবতাগণকে ত্যাগ করেছিলেন কে? ব্রজবাসীরা দেবরাজ ইন্দ্রকে ত্যাগ করেছিলেন। মনে পড়ে না? বলো। গুরুকে ত্যাগ করেছিলেন কে? বলি মহারাজ। যদি বলো প্রেমানন্দ। মা বাবা। মায়েরা, মা যদি, পিতামাতা যদি কৃষ্ণ বহির্মুখী হয়, তুমি তো ভক্ত তৈরি হও। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি হয়। তোমার পিতামাতার ভেতরে চৈতন্য আছে, কিন্তু চাপা পড়েছে সংসারের চাপে। তুমি জাগিয়ে দাও, ভক্ত তৈরি হবে। আর যদি তৈরি না হয়, তোমাকে ব্যতিব্যস্ত করে, তোমাকে পরিশ্রান্ত ক্লান্ত করে দেয় ভক্তি জগতে। শরীর থেকে ত্যাগ করতে পারবে না, তাদের প্রতি কার্য করো, কিন্তু মন থেকে তাকে ত্যাগ করো। কৃষ্ণ ভদনে যদি কেউ বাধা দেয় সংসারে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র সেই ব্রহ্মবাণ, বলা যায় বৈষ্ণববাণ, তুমি যখন টঙ্কার দিলেন, সেই বাণ করে যাচ্ছে। যখনই তরুণীর কণ্ঠ ছুঁয়েছে, দেহতে তৎক্ষণাৎ মুন্ডুটি মাটিতে লুটিয়ে পড়ল। দেখো ঘটনা, কেউ শুনেছ কাটামুন্ডু ভগবানের নাম করে? দেহ হতে, ধর হতে মুন্ডু লুটিয়ে পড়েছে। শুধু লুটিয়ে পড়ল না, সেই রক্তাক্ত কাটামুন্ডু মাটিতে বেদিনীতে পতিত হয়ে
রাম নাম করছে জয় রাম জয় রাম জয় রাম জয় কাটা মুন্ডু খানা বুকে জড়িয়ে ধরে বললে বিভীষণ একে করলাম যার কাটা মুন্ডু রাম নাম করে বিভীষণ আমাকে দিয়ে আমার ভক্তের অঙ্গে আঘাত করালে বিভীষণ চরণে পতিত হলো প্রভু হে আর কেউ নয় আমার একমাত্র পুত্র তরুণী তরুণী নিজের পুত্রের মৃত্যুবাণীর সন্ধান দিলে হ্যাঁ প্রভু তোমার চরণে তো আমি স্থান পেয়েছি কিন্তু আমার ধরনী আজকে আমার বাসনা হলো পূর্ণ হলো পিতা জয়তে পুত্র আমি পেরেছি আমার পুত্রকে আমার যত সন্তানকে আমার পুত্রকে রামচরণী ভগবান চরণে নিবেদন করতে দয়াবা পুত্র হবে আমার সহচর আমার সঙ্গী আমি কথা দিলাম প্রভু রামায়ণ মুন্ডুখানা বুকে জড়িয়ে ধরে চুম্বন করছে বিভীষণ বলতে লাগলো এ কেমন খেলা তোমার প্রভু কেমন খেলা এই বিশ্বলয়ে তিনি খেলা করছেন মায়েরা খেলা করো তবে সাবধান যার পাতানো খেলা সেই খেলার মানুষকে সঙ্গে করে খেলা করো কি বাবু খেলেছ হে বিশ্বলয়ে
বিরাট শিশু আরো মনে খেলেছ এ বিশ্ব মায়েরা তার পাতানো খেলা ঘরে খেলা করো, সাবধান। মালিককে সঙ্গে নিয়ে খেলা করো, তাহলে খেলা হবে বাবুরে। তাকে বাদ দিয়ে যদি খেলা করো খেলা হবে, কিন্তু মা মাঠে নেমে তোমাকে আমাকে গোল খেতে হবে। গোল খেতে পারবে? আর কত গোল খাবে সংসারে? দেখো সব গোল খেয়ে বসে আছে। আর গোল খেও না, এবার জিততে শেখো। এ তোমার কেমন খেলা প্রভু? এ কেমন খেলা? একবার খেলা করো সেই সংসার। বিভীষণ বলতে শুরু করেছে চোখের জলে, এ তোমার কেমন লীলা, কেমন খেলা প্রভু? এ কেমন খেলা করলে? আবার কি খেলা করছো তুমি আমার জীবনে, আমার তরুণীকে তোমার পাশে রেখে? এ আবার কেমন খেলা করছো? হ্যাঁ, আবার কি খেলা খেলিছ শ্রীহরি? তোমার কি খেলা পড়িল মনে? আবার কি খেলা খেলিছ শ্রীহরি? তোমার কি খেলা পড়িল মনে? সুতা ধরে তুমি সেই তরুণী দাপর যুগে শোভানোর ছেলে রূপে আসলেন। আর কলিকালে বাবা কাল্লা গেছো? কাল্লা একবার যাবে। আমরা জাপান, ইংল্যান্ড, কাশ্মীর, এদেশে ওদেশে কত জায়গায় যাই, কিন্তু আমার এই বাংলার মাটি যে কত মূল্যবান জায়গা রয়ে গেছে, ঘুরে শেষ করতে পারবো না। পারবো কি? ঘুরে শেষ করতে পারবো না, ঘুরে শেষ করা যাবে না। কাল্লাতে একবার যাবে। ত্রেতা যুগের সেই সুবল গৌরীদাস রূপে কাল্লা, এখনো সেই ঝলক ঠাকুর নৌকা করে প্রভু নিত্যানন্দকে সঙ্গে বারবার যেতেন সেখানে। আজও
প্রভু নিত্যানন্দ গৌর সুন্দর যে বইটা মেরে মেরে বইটা বেয়ে বেয়ে যেতেন কাল্লাতে, সে বইটাখানে এখনো রাখা আছে। ইতিহাস জীবনে তাকে জানতে গেলে শুধু ইতিহাস জানতে হবে, ইতিহাস। আর ইতিহাস না জানলে তুমি তাকে বুঝবে কি করে, তার লীলা জগৎটাকে অনুভব করবে কি করে। দাপরে সুবল কলিকালে গৌরীদাস, শ্রীপাঠ গৌরীদাস। মায়েরা, সেই প্রিয় সখা সুবল, কিরে চুপচাপ বসে আছি, রাধাকুণ্ডের হাওয়া ভাল লাগছে? আরে ভাল লাগছে? সত্যি কানাই, এদিকে সুবলকে সঙ্গে করে গোবিন্দ রাধাকুণ্ডের তীরে শোভা দর্শন করছেন, রাধাকুণ্ডের গায়ে জল গায়ে লাগাচ্ছেন, শান্তি। আর ওদিকে রাধারানী, আমার রাধা বিনোদিনী বসিয়া কাকিনী গাঁথিছে ফুলের মালা। আমার রাধা বিনোদিনী বসিয়া কাকিনী গাঁথিছে ফুলের মালা। হেন কালে তথা আইলা ললিতা, ও হেন কালে তথা আইলা ললিতা। হেন কালে তথা আইলা ললিতা, বলে হেন কালে তথা আইলা ললিতা। আমার রাধারে করিতে, আমার রাধারে করিতে দেখা, রাধারে করতে দেখা। বলে হেন কালে তথা আইলা ললিতা। রাধারে করিতে দেখা, রাধারে করিতে দেখা। কেমন আছো রাই, বলে কেমন আছো রাই, এই বাদির ঘরে কেমন আছো রাই। বাদির ঘরে কেমন আছো রাই। ও রাধা, ওটা মাথায় দাও। কেমন আছো? রাধারানী বললেন, হ্যাঁ রে, এটা তো ঘর নয়, চিড়িয়াখানা। ওমা, সে কি রে? বলে হ্যাঁ, এক পাশে শাশুড়ি এক বাঘিনী, আর এক পাশে ননদী আর এক বাঘিনী, বাদির দুই পাশে দুই বাঘিনী, আর মাঝখানে ছোট্ট হরিণীর মতো আমি রাধারানী। ও ললিতা, আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, আমার ঘরে জানা, বাইরে জানা। আমার ঘরেও জ্বালা, বাইরে জ্বালা। আমার ঘরেও জানা, বাইরেও জানা। আজি ভালোবেসে চিকন পালা, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে, রাধা জ্বালা তো হবেই, ভজন করবে, পরীক্ষা দেবে না, তা তো বললে হবে না। স্কুলে ভর্তি হলে 1 বছর পড়াশোনা করে পরীক্ষায় বসো, তারপর ফল। বাবু কি ঠিক কিনা? ভর্তি হয়ে গেলে আর নাম্বার পাবে, ডিগ্রি দিয়ে দেবে। ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি হতে গেলে 15-16 বছর পড়াশোনা করো, তারপরে ডিগ্রি, তারপরে ফল। না, ইঞ্জিনিয়ার তৈরি হতে গেলে 15 বছর অপেক্ষা করতে হবে, তারপরে ফল। ডাক্তার তৈরি করতে হতে গেলে 20-22 বছর তোমাকে মেডিসিন নিয়ে পড়াশোনা করতে হবে, তারপরে ফল। একজন মায়েরা, আর একজন ভক্ত তৈরি হতে গেলে 20 বছর 22 বছর নয়, জন্ম জন্মান্তর সাধনা স্বীকৃতির ফল অর্জন করতে হবে। রাধে ভক্ত, আজকাল মানুষ ভক্ত হবে কি করে? আমরা তো ভগবানের কাছে প্রার্থনাই করতে পারি না। তার সামনে গিয়ে 5 কেজি বাতাসা দেবো, আমায় এই দাম। আরে ছি, ঐশ্বর্য দেবী মা। আরে এত কীর্তন শুনি আমাদেরও হলো কি? লাখ লাখ টাকা দিয়ে বিগ্রহ বানিয়ে, লাখ লাখ টাকার মন্দির বানিয়ে প্রার্থনা করার সময় একেবারে ঘৃণিত প্রার্থনা, নিন্দনীয় প্রার্থনা, মরা প্রার্থনা। আরে পাগলি, রাগ করো না, পাগলি বললাম বলে। তোমার প্রার্থনাগুলো পাগলির মতো করো বলেই পাগলি বললাম, আদর করে বললাম।
পাগলি, প্রার্থনা করো জীবন্ত, মরা প্রার্থনা কেন করবে? প্রার্থনা শাশ্বত প্রার্থনা করো, জীবন্ত প্রার্থনা করো, সুন্দর সুন্দর প্রার্থনা করো। কোটি টাকার মন্দির বানিয়ে, কোটি টাকার বিগ্রহ এনে এত সাজিয়ে ছোটখাটো প্রার্থনা, প্রার্থনা করো সুন্দর, যে প্রার্থনা দিয়ে খুশবু বেরোবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। তিনজন বৈকুণ্ঠে ভগবানের কাছে চাইতে গেছে, তিনজন। প্রথম জন গিয়ে বললেন, প্রভু আমার কিছু চাই। কি চাই? কি চাই? কি চাই? আমার 100 বিঘে ধানের জমি, আর নাঙলের 10খানা বলদ, একতলা বাড়ি, আর মাছ ভর্তি পুকুর, নিয়ে যাও। তথাস্তু। তারপরে একজন গিয়ে দাঁড়িয়েছে, কি হচ্ছে? 5তলা বাড়ি, প্রত্যেকটা ঘরে এসি থাকবে, পাথর মোজাত পাথর থাকবে, কর্মচারী 2-50 জন থাকবে, একটা বড় সোনার দোকান থাকবে, ব্যাংকে টাকা, কিছু কোটি টাকা থাকবে। ততস্থ, নিয়ে যাও। তারপরে নেক্সট একজন গলায় গামছা দিয়ে দাঁড়িয়েছে, শুধু ধুতি পরা। কে তুমি? প্রভু আমি তো চোর। ভগবান বলে, আমারা জানতে বাকি নেই তুমি চোর। আচ্ছা তাড়াতাড়ি বলো কি হয়েছে, আমাকে বেরোতে হবে, বাইরে যাও, কাজ আছে, বলো কি চাই। ও বলে, প্রভু আমি কিচ্ছু চাই না। আরে পাগলা, চাইতে এসেছিস, কিছু চা, চুরি করে কেন খাবি? নিয়ে যা আমার কাছ থেকে, জীবন ধন্য হবে। বললেন, না আমি কিচ্ছু চাই না। আরে আমার কাছে হাত পেতে কেউ ফিরে যায় না, কলঙ্ক হবে। ও বুঝে